আপনি যদি একজন ব্রাজিল ফ্যান হয়ে থাকেন এবং গতকাল রাতে হচ্ছে ব্রাজিল বনাম তিউনিসিয়ার ম্যাচটা দেখে দেখেন, তাহলে আপনার মুড হয়তো এখন ভালো হয় নাই। কারণ ব্রাজিল যে গতকাল একটা বাজে ফুটবল খেলছে, মানে জাস্ট তাদের ওই খেলাটা দেখে ব্রাজিলের কালকে আসলে কোনোভাবে তৃপ্তি মিটে নেয় আসলে ব্রাজিলের খেলাটা দেখে। সেনেগালের এগেনস্টে যেরকম খেলছিল, বাট কালকে তিউনিসিয়ার এগেনস্টে আসলে ব্রাজিল ওই ধরনের ফুটবলটা খেলতে পারেনি। এবং আমি আসলে এই বিষয়টা নিয়ে কনফিউজড আছি যে আসলে ব্রাজিলের মূল সমস্যাটা কোথায়। তারা সেনেগালের মধ্যে একটা দলের সাথে এতটা ভালো পারফরমেন্স করছে, বাট তিউনিসিয়ার সাথে এরকম একটা পারফরমেন্স, হতাশাজনক একটা পারফরমেন্স, তো এটা আসলে মেনে নেওয়ার মতো না। সো আমার মনে হয় এটাই যে আসলে ব্রাজিল যখন একসাথে 3 থেকে 4টা ম্যাচ 5টা ম্যাচ যখন ব্রাজিল ভালো খেলবে, সো তখন হচ্ছে আমাদের এটা নিয়ে বলতে হবে। মিনিমাম 3টা ম্যাচ যখন ব্রাজিল ভালো খেলবে তখন বলতে হবে যে ব্রাজিল না এখন একটু ফর্মে আসে। আপনি দেখেন কার্লো আনচেলত্তি আসার পর প্রতিটা ক্লাবে যখন 2টা করে ম্যাচ আছে, প্রথম ম্যাচটা ব্রাজিল ভালো খেলে, দ্বিতীয় ম্যাচটা এসে আসলে ভালো খেলতে পারতেছে না। এটার মূল সমস্যাটা করি যে চিলির এগেনস্টে খেলছিল, চিলি ম্যাচে ভালো খেলতে বলিভিয়ার সাথে এটা ভালো ম্যাচ হয় নাই। তারপর হচ্ছে দক্ষিণ কোরিয়ার সাথে একটা ভালো একটা ম্যাচ খেলছিল, তারপর হচ্ছে জাপানের বিপক্ষে ওইটা হয় নাই। এবং এই কলাপে সেনেগাল এগেনস্টে কিন্তু ব্রাজিল মানে ভালো মনে একটা ফুটবল খেলতে, বাট গতকাল তিউনিসিয়ার এগেনস্টে ওই ধরনের ফুটবলটা ব্রাজিল খেলতে পারেনি। তো ব্রাজিলের মূল সমস্যাটা কোথায় সেটা হয়তো আঞ্চলতি মানে হয়তো বা খুঁজে বাড়ি করবে, আঞ্চলতি খুঁজে বাড়ি করে এটা সমাধান করবে। কিন্তু কালো আঞ্চলিক উপর আমাদের বিশ্বাস রাখতে হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। কালোর উপর বিশ্বাস রাখতে হবে, যেই মানে ভাঙাচোরা ব্রাজিল থেকে ব্রাজিলকে কিছুটা গুছিয়ে তিনি নিয়ে আসছে। তো এই কালো আঞ্চলিকের উপর হচ্ছে আপনাকে ব্রাজিল ফ্যান হলে আপনার আসলে বিশ্বাস করতে হবে। এবং ব্রাজিলের আরেকটা যে সমস্যা সেটা হচ্ছে ব্রাজিলের আসলে এই যে টাইম বেকার হইলে যে ব্রাজিলের প্লান্টি কিক নেই। সো আমার মনে হয় কালো অঞ্চলে হচ্ছে এই প্লান্টি কিকে এখন কাজ করা দরকার, স্কোয়ার থেকে হচ্ছে প্লান্টি কিকে কাজ করা দরকার। কারণ আপনি দেখেন গতকাল হচ্ছে লুকাস পাকেতা প্লান্টিক মিস করছে। যখন প্রথম প্লান্টিকটা ব্রাজিল পায় এস্তোবা উইলিয়াম মারে, তখন আমি একটু কনফিউজ ছিলাম, কারণ ব্রাজিল দলে ও কোনো প্লান্টিক মারে নাই। সো তারপরও কনফিউজ ছিলাম যে আসলে ও গোলটা হয়ে যাবে। সো এস্তোবা উইলিয়ামের গোলটা হয়েছে। এবং পাকেতা যখন সেকেন্ড প্লান্টিকটা ব্রাজিলে নিতে যায়, তখন আমি পুরাই কনফিউজ ছিলাম যে আমার মনে হয় নাই যে আসলে পাকেতা আসলে গোলটা দিতে পারবে। কারণ আপনারা দেখেছেন যে কোপা আমেরিকা 2024 সালে পাকেতা আরেকটা প্লান্টিক ব্রাজিলের হয়ে মিস করছে, বাইরে দিয়ে মাইরে দিচ্ছেন, কালকেরটা ওই রকমই হয়েছে। সো আমার মনে হয় ব্রাজিলের হচ্ছে প্লান্টিকে একজন কাজ করা দরকার। এবং ব্রাজিলের যে কালকে যে মেন শুধু এস্তেবা উইলিয়াম ছাড়া কিন্তু ব্রাজিল খেলতে পারেনি। এস্তেবা উইলিয়াম প্লান্টিক থেকে গোল দিচ্ছে, এবং লাস্টের মুহূর্তে যখন ব্রাজিল বাসি দিয়ে দিবে রেফারি, তখন কিন্তু এস্তেবা উইলিয়াম হচ্ছে একটা শট নিয়েছিল, মানে সে হচ্ছে তার থেকে শটটা দিয়ে চেষ্টা করে। আর ব্রাজিলের সেকেন্ড নেইমার তাকে কেন বলা হয়, এবং নেইমার কিন্তু বলেই দিয়েছে যে সে একজন ট্যালেন্টেড ফুটবলার। সো নেইমার কিন্তু প্রশ্নচিন্তে ভুল করে না, এবং এস্তেবা উইলিয়াম ঠিক তাকে আসলে যতটা সম্মান দেওয়া হইতেছে, তো সে আসলে তার থেকে ওই মানে সবটুকু দিয়ে আসলে চেষ্টা করতেছে ব্রাজিলের জন্য। কালকে যে লাস্ট সময় আসলে যে শটটা নিয়েছিল ওটা আসলে ভারের সাথে বেশি বলটা চলে গেছে বাইরে দিয়ে, নাইলে হচ্ছে ওইটা একটুর জন্য গোল হয়ে যায়। জাস্ট 2 আঙ্গুল যদি আরেকটু ভিতর দিয়ে ঢুকতো তাহলে হচ্ছে ওই গোলটা হয়ে যাইতো। তো আপনারা তো দেখছেন ওইটা। তো এস্তেবা উইলিয়ামের গোলটা যদি হইতো তাহলে তো ব্রাজিল ম্যাচটা জিততে পারতো। সো এখন ব্রাজিলের যেই সমস্যাটা আপনি দেখেন, ভিনিসিয়াস জুনিয়র কিন্তু কালকে অত ভালো একটা পারফরমেন্স করতে পারে না, বাট 2 একটা বল নিয়ে রান মেক করছে, ওরকম একটা আশানুরূপ মানে এটা কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের ওই লেফট সাইড দিকে আসলে হয় নাই। রাইট সাইড দিকে এস্তেবা উইলিয়াম ভালো একটা অ্যাটাক করছে। রদ্রিগোর পারফরমেন্সটা মোটামুটি প্রথম হাফে একটু ভালো ছিল, বাট সেকেন্ড হাফে রদ্রিগোকে আসলে খুঁজে পাওয়া যাইতেছিল না ওরকমভাবে। রদ্রিগোকে হচ্ছে আমার 60 মিনিটে বা 65 মিনিটে হচ্ছে তাকে সাফ করে লুইস এনরিকে আরও আগে নামাইলে ভালো হতো। কারণ লুইস এনরিকে কিন্তু আপনারা দেখেছেন লাস্ট মুহূর্তে নেইমার কিছুটা আসলে অ্যাটাক বা অপর দলকে আসলে একটু চাপে রাখার চেষ্টা করেছিল। তো লুইস এনরিকে হচ্ছে আরেকটু আগে নামালে ভালো হতো। তো এটা হচ্ছে ব্রাজিল ভার্সেস মানে তিউনিসিয়ার ম্যাচের আসলে যে অবস্থা যে আছে, ব্রাজিলের বর্তমান যে অবস্থা। সো আমার মনে হয় যে কালো আঞ্চলিকটি এখনও ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য আরও প্রায় 6 থেকে 7 মাস বাকি আছে ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার জন্য। তার আগে মনে হয় যে কালো আঞ্চলিকটি দলটাকে আরেকটু গুছিয়ে নিতে পারবেন। তো দেখা যাক কী হয়।